আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দারুণ এবং সবচাইতে লোভনীয় স্বাদের ডিমের একটি অসাধারণ রেসিপি। আশা করব আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। সেজন্য আমি একটা তাওয়ায় প্রথমে জিরা এবং এলাচ ভালোভাবে টেলে নিয়েছি। টেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে গুঁড়ো করে নেব। ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি পাটায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা এবং রসুন। এখন আমি এগুলোকেও বেটে নিব। আর আজকের এই রেসিপিটি যদি এইভাবে রান্না করেন, এই রেসিপির স্বাদ কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে। বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আর সঙ্গে দিয়ে দিলাম পানি। এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি নতুন আলু এবং টমেটো। নতুন আলু টমেটো দিয়ে এই রেসিপির স্বাদ অনেক বেশি মজা হয়। আর এখন আমি এখানে নিয়েছি ডিম আর সেই পেঁয়াজ, আদা এবং রসুন বাটা, এগুলো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে। আজকের এই রেসিপিতে আমি দুই রকম ভাবে ডিমগুলোকে ভেজে রান্না করব। প্রথমে আমি ভেজে রান্না করছি আর এখানে সিদ্ধ করে ভেজে রান্না করছি। আমি সেই মশলাতে ডিমগুলো ডুবিয়ে এখন আমি এগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এখন সেই ডিম ভাজা তেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিব। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিব। আর রেসিপির টেস্ট কিন্তু অনেকাংশেই কষানোর উপর নির্ভর করে। যত ভালো করে আপনি মশলায় ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, রেসিপির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তো ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো এবং নতুন আলু। এখন আমি এগুলো দিয়েও আবার সেম ভাবে কষিয়ে নিব। এইভাবে করে কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি দিলে কিন্তু এই রেসিপির টেস্ট কয়েক গুণে বেড়ে যায়। কুমড়ো বড়ি কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে, সেজন্য আমি এখানে কুমড়ো বড়ি দিয়ে দিলাম। এখন কিছুটা পরিমাণ পানি দিচ্ছি। আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি এখন ঢাকনা তুলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করে আমি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এলাচ এবং জিরা। এখন আমি ভালোভাবে এগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। যারা আমার চ্যানেল নতুন, যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর হ্যাঁ, কথা দিচ্ছি এই রেসিপি যদি আপনারা একবার বাড়িতে বানান, খেতে এত মজা হবে যে বারবার বানাতে ইচ্ছা করবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই করে কিন্তু আজকের এই রেসিপিটি রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এইভাবে করে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। যারা রান্নায় একেবারেই নতুন তারা কিন্তু চাইলেই আজকের এই রেসিপিটি দেখে খুব সহজেই ডিমের এই সহজ রেসিপি এবং মজাদার লোভনীয় রেসিপিটি ঘরে বসেই তৈরি করতে পারবেন। আশা করব সবার কাছেই ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে।
তো এইভাবে করে কিন্তু আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিয়েছি, আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটি। আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।